6 মাস থেকে রাস্তার এরকম সমস্যা। বর্তমান গাড়ি হওয়া যাইতে পারতেছে না। রাস্তাঘাটের এরকম বর্তমান অ্যাম্বুলেন্স একটা বাচ্চা মেডিকেল যাবে, বাচ্চা আস্তে বাচ্চা হয়ে যাবে, সেই অবস্থা এই যে রাস্তাঘাট। এখন তো বর্তমান তো এখন দ্রুত রাস্তা তাড়াতাড়ি কাজ করতেছে ভাইরা। এখন এই যে রাস্তায় যে আমরা জার্নিং করতেছি, আমার যে কষ্ট হচ্ছে, এটা কি আপনারা কি কেউ দেখেন না? এটার কি কাজ কর্মসূচি কি এটা করে রাখছিল? এটা অনেক দিন ধরে ভাঙা পড়ে রয়েছে, ভাঙা পড়ি আছে। এটা মেরামত করার প্রয়োজন। আমরা যে গরিব মানুষ, আমরা এই যে রাস্তাঘাটে এইভাবে কষ্ট করি, এই যে রাস্তার গাড়ির সমস্যা, আপনার বেয়ারিং এর সমস্যা, লোড নিয়ে গেতে সমস্যা, আমাদের তো এনে অনেকগুলো সমস্যা হয়। তাহলে এগুলো তো আপনাদেরকে দেখতে হবে, তাই না? আপনারা একটু দেখেন, এই যেখানে দেখেন, এখানে বাইরে এখানে ভিডিও করতেছে, আপনারা দেখেন। এই যে আমি যে গাড়িটি দাঁড় করাচ্ছি, আপনি এখানেও দেখেন যে কি অবস্থা পড়ে আছে। কিন্তু রাস্তা দিয়ে কোনো লোক চলাচল করার ক্ষমতা আছে না, এমন বেহাল দশা হয়েছে রাস্তার। এটা রুগী নিয়ে যাওয়ার ক্ষমতা আছে না, ডেলিভারি বাচ্চা ডেলিভারি অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষমতা আছে না, আর লোক চলাচল করতে পারতেছে না। রাস্তার অবস্থায় অ্যাক্সিডেন্ট হইতেছে বারবার, আমার গাড়ি ঘোড়ার সমস্যা হইতেছে। রাস্তা খোঁড়া এবং ইট বিছানো, স্বাভাবিকভাবে যে রাস্তার অগ্রগতি থাকা কথা ওইভাবে কাজ হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলতে চাই, আপনারা রাস্তার মেরামতের দ্রুত কাজ করেন। আমরা দেখতেছি এই রাস্তা দীর্ঘদিন ধরে যারা ঠিকাদার এই রাস্তাটা নিয়েছিল, এরা কিন্তু এই রাস্তাটা অবহেলার কারণে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। যাতায়াতের ফলে দেখা যায় যে অসুস্থ রোগীও অসুস্থ হয়ে যায়। ইভেন আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনে যাতায়াত করি আদিতবাড়িতে, দেখা যায় যে গাড়ির বেয়ারিং টেয়ারিং অনেক কিছু ভেঙে যায়। আমরা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমরা চাই এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক, এবং দ্রুত যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু আমরা এই রাস্তার জন্য মানববন্ধনে যাব। আসলে আদিতমারি থেকে মহিষকোসার এই রাস্তাটার এমন একটা অবস্থা যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা হয়তোবা দেখতে পাবেন যে রাস্তার আগে যে রাস্তাটা ছিল এর থেকে অনেক গুণ ভালো ছিল। সেই রাস্তার কাজ শুরু করার পর তারা এই কন্ট্রাক্টর এমনভাবে রাখছে, বর্তমানে গাড়ি চালা থেকে শুরু করে মানে একদম বাজে একটা অবস্থা। আপনি একটা গাড়ি নিয়ে গেলে আপনার সকাপের গাড়ির টায়ারের এমন একটা অবস্থা হয়ে যায়, মানে গাড়ি চালাইতে ইচ্ছা করে এই রাস্তা দিয়ে। আমি অত্র এর সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার কাজ সমাপ্ত করা হয় এবং জনদুর্ভোগ যাতে দ্রুত কমে আসে। যা রাস্তার অবস্থা, এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করা সম্ভব হচ্ছে না। এই যারা কন্ট্রাক্টরের কাজ নিয়েছে, সে কন্ট্রাক্টরের আস্তা ওই খাবু শুয়ে ফেলা লাগে, ময়লা ছিলে ময়লা একটাও ফেলায় নাই, না ফেলে ওই ময়লা গুলো দিচ্ছে। রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, খুব সমস্যা হয়ে গেছে। যাতায়াত করতে খুব কষ্ট হয়। যদি একটা লোক অসুস্থ লোক ধরে যাওয়া হয়, কিন্তু লোকটা সুস্থ হয়ে যাওয়ার পায় না, এত অবস্থা হয়ে গেছে রাস্তার। আরো অসুস্থ হয়ে যায়, মানে অসুস্থ মানে আরো অসুস্থ হয়ে যায়। আমরা চাই রাস্তা ভালো চাই, পিচ করেন, তাড়াতাড়ি পিচ করেন, রাস্তা তাড়াতাড়ি ভালো করেন। তাছাড়া তো মানুষের সবারই অসুবিধা হয়ে যাচ্ছে। লালমিনহাট জেলার আদিতমারি উপজেলাধীন বুড়িহাট জিসি থেকে মহিষকোষা জিসি সড়কটি মেরামত কাজ চেইনেজ 210 থেকে 4675 মিটার, মোট 4465 মিটার কাজটি শাকিল টেটাস নামে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল 2025-26 অর্থ বছরে। ঠিকাদার কর্তৃক কাজটি শুরু করেছিলেন এবং কিছু প্রোটেকশন ওয়ার্ক করা হয়ে গেছে এবং হার্ডবেড প্রিপারেশন করা হয়ে গেছে। পরবর্তীতে জুন মাসের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারি নাই, কারণ বর্ষাজনিত কারণ ছিল। আর একটা প্রবলেম ছিল, আমাদের বিটুমিনের স্বল্পতা ছিল বৈশ্বিক সমস্যার কারণে, তার কারণে কাজটি সম্পূর্ণ করতে পারিনি আমরা। তা বর্তমানে আমরা ঠিকাদারের সাথে মানে প্রতিনিয়তই যোগাযোগ করতেছি। ঠিকাদার কমিটমেন্ট করছে আগামী 22-23 তারিখের মধ্যে কাজটি শুরু করবে, এবং সেটা শুরু করলে আমরা 15-20 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে পারবো। এবং বিটুমিনের দাম বাড়ার কারণে বিভিন্ন জায়গার কাজগুলো আটকেছে। হ্যাঁ, এরকম একটা সমস্যা হচ্ছে সব জায়গায়। বিটুমিনটা আসলে মানে দুষ্প্রাপ্যত হয়ে গেছিল, স্বল্পতা ছিল, মার্কেট প্রাইস অনেকটা বেশিও ছিল এবং সাপ্লাইও কম ছিল, যে কারণে হয়তো অনেক জায়গায় বিটুমিনের কারণে কাজ কিছু ডিলে হচ্ছে।